সো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কথা বলবো যে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন থেকে কিভাবে ভিডিও এডিট করবে। তো এখনও অনেকে এরকম রয়েছে যে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও এডিট করতে পারো না, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো যারা এখনও পর্যন্ত কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে ভিডিও এডিট করতে পারো না, তো অবশ্যই তারা কিন্তু এই ভিডিওটি লাস্ট অবধি দেখবে, একদম স্কিপ না করে। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে দেবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। তো বন্ধুরা, কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করবো। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ প্লাস আইকন। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ প্লাস আইকনটি। তো এখানে প্লাস আইকন এই যে রয়েছে আমাদের এই তিনটি অপশন, এই তিনটি অপশনের মধ্যে আমরা এখানে জাস্ট শুধু আমাদের এখানে কাজ, এই যে দেখতে পাচ্ছ প্লাস আইকনটি এটা। তো আমরা এখানে যদি প্লাস আইকনে ক্লিক করি, তো ক্লিক করার পর এখানে আমাদের এখানে তিনটে ইন্টারফেস দেখতে পাবো, এরকম তিনটে ইন্টারফেস দেখতে পাবো। তো এখানে যে দেখতে পাচ্ছ এই যে আমাদের 16:9 যে প্রজেক্ট, তো এটা যদি তোমরা ক্রিয়েট করো, তো এটা যখন তোমরা কোনো লং ভিডিও আর কি এডিট করতে চাবে, যখন তোমরা কোনো লং ভিডিও এডিট করবে ইউটিউবের জন্য বা যে কোনো ভিডিও, তখনই কিন্তু তোমরা এই যে 16:9 যে আর কি প্রজেক্টটি রয়েছে সেই প্রজেক্টটি ক্রিয়েট করবে। তো আর নেক্সট রয়েছে এই যে আমাদের 9:16 প্রজেক্ট। তো এটা কোন সময় ক্রিয়েট করবে, যখন তোমরা যেমন দেখুন ইনস্টাগ্রাম, টিকটক যে এরকম ধরনের অ্যাপ্লিকেশনের জন্য কোনো শর্ট ভিডিও এডিট করবে, তখনই এই যে রয়েছে 9:16 এই প্রজেক্টটি ক্রিয়েট করবে। আর এই যে দেখতে পাচ্ছ 1:1, তো এটার সেরকম একটা কাজে লাগে না। তো এই মেন কাজ হচ্ছে আমাদের এই দুটোর হচ্ছে মেন কাজ, সবসময় এই দুটো আর কি আমাদের কাজে লাগে। তো এটার ব্যাপারে আমি বলছি না, তো আমি তোমাদের এই দুটো বুঝিয়ে দিচ্ছি। তো ফার্স্ট আমরা চলে যাবো এই যে 9:16 প্রজেক্টটি। তো এটা ক্রিয়েট করার জন্য আমাদের কী করতে হবে, এখানে প্রেস করতে হবে। তো প্রেস করার পর দেখতে পাচ্ছ এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এরকম একটি ইন্টারফেস দেখতে পাবে। তো চাইলে এখানে তোমরা এই যে এখানে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড কালার, চাইলে তোমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার নিতে পারো, বা তোমাদের ফোল্ডারে যদি কোনো রকম ভিডিও থাকে ভিডিও এখান থেকে সিলেক্ট করতে পারো, বা ফটো যা থাকে সিলেক্ট করতে পারো। তো আমি তোমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে দেখাচ্ছি। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারে প্রেস করব। করার পর এখানে দেখতে পাচ্ছ অনেক কালার আর কি এসে গেছে। তো এখানে আমি এই ব্ল্যাক কালার সিলেক্ট করে নিচ্ছি। তো নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ পিছনে একটা ব্ল্যাক কালার আমাদের এরকম ক্রিয়েট হয়ে গেছে। তো হওয়ার পর এখন আমরা কি করব, এখানে আমরা ভিডিও আর কি অ্যাড করব। ভিডিও অ্যাড করার জন্য এখন কি করতে হবে, তো দেখতে পাচ্ছ এখানে আমাদের লেয়ার, এখানে দেখতে পাচ্ছ লেয়ার, তারপর উপরে রয়েছে মিডিয়া, এখানে অডিও, আর নিচে রেকর্ডিং। তো এই সবগুলোর কাজ কি, সবকটার। তো এই সবকটার কাজ হচ্ছে এই যে দেখতে পাচ্ছ। তো আমি এখান থেকে শুরু করছি, লেয়ার থেকে শুরু করতেছি। তো লেয়ারের কাজ কি, তো আমরা যখন এই লেয়ারে ক্লিক করব, লেয়ারে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। হ্যাঁ, লেয়ারের কাজ মানে দেখতে পাচ্ছি এখানে মিডিয়া, এখানে ইফেক্ট রয়েছে, এখানে স্টিকার, এখানে টেক্সট, আর এখানে হ্যান্ড রাইটিং। তো মিডিয়া থেকে যদি ক্লিক করলে আমাদের এখানে যত ধরনের ফোল্ডার রয়েছে আর কি, মেমোরি, ইন্টারনাল মেমোরি, তো সেখানে যত কিছু রয়েছে ফটো, ভিডিও দেখতে পাবো। এখানে আর কি ফটো, ভিডিও যা আছে সব আমরা এখানে দেখতে পাবো। তো এখান থেকে আমরা সিলেক্ট করে নিতে পারবো। তো আমি যদি ধরে নাও এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিলাম, তো এইভাবে একটা ভিডিও সিলেক্ট করে নিতে পারো। তো এটা আমার ইনস্টাগ্রামের ভিডিও, তো এইভাবে তোমরা ভিডিও সিলেক্ট করে নিতে পারবে, ঠিক আছে। তারপর নেক্সট আসছে আমাদের এই যে ইফেক্ট। তো ইফেক্টে যদি ক্লিক করো, তো এরকম একটা দেখতে পাবে। এখানে দেখতে পাচ্ছ নিচে তোমাদের যদি ডাটা অন থাকে, এখানে দেখতে পাচ্ছ গেট মোড। তো আমার এখানে একটা ইফেক্ট রয়েছে, এই যে একটা ইফেক্ট রয়েছে। তো এখানে তোমরা এখান থেকে মানে অনেক ধরনের ইফেক্ট রয়েছে, তো সেগুলো তোমরা এখানে ডাউনলোড করে নিতে পারবে। তো গেট মোডে যদি তোমরা ক্লিক করো, অবশ্যই গেট মোডে ক্লিক করার আগে অবশ্যই তোমার ফোনের যে ডাটা রয়েছে অবশ্যই সেটা অন করে রাখবে। তো গেট মোডে ক্লিক করলে তোমরা এরকম ধরনের ইফেক্ট পেয়ে যাবে, তো সেগুলো তোমরা এখানে লাগাতে পারবে। তো এই ইফেক্টটা আমি যদি লাগাই, তো দেখতে পাচ্ছ এই যে একদম মানে ব্লার দেখতে পাচ্ছ, ভিডিওটি ঠিকমতো দেখা যাচ্ছে না। তো এরকম ব্লার দেখতে পাবে ইফেক্টটি লাগালে। এইদিকে দেখতে পাচ্ছ একদম ক্লিয়ার দেখা যাচ্ছে একটি, আর ইফেক্টটি এখানে ব্লার দেখতে পাচ্ছ। তো ইফেক্টের কাজ এটাই। তারপর আবারও যদি লেয়ার আছে, তো স্টিকার এখান থেকে তোমরা এরকম ধরনের যে কোনো স্টিকার লাগাতে পারবে। যেমন এই যে দেখতে পাচ্ছ এরকম ধরনের স্টিকার তোমরা এখান থেকে লাগাতে পারবে। আর নেক্সট আমাদের আসছে এখানে এই যে টেক্সট। তো তোমরা এখানে যদি চাও যে কোনো রকমের একটা টেক্সট লিখে দেবে,
তো এরকম ধরনের টেক্সট লিখে তোমরা এখানে অ্যাড করতে পারবে, দেখতে পাচ্ছ এরকম ধরনের টেক্সট অ্যাড করতে পারবে, ঠিক আছে। তো তারপর নিচে যদি আসি তো এখানে হ্যান্ড রাইটিং, তো এখানে তোমরা এইভাবে হ্যান্ড রাইটিং এখানে তোমরা যে কোনো এই যে দেখতে পাচ্ছ এখানে আমার টিকমার্ক সিলেক্ট করা আছে, তো এখানে তোমরা এরকম ধরনের আর কি সিলেক্ট করে নিতে পারবে, মানে এখানে অনেক কিছু রয়েছে। তো এটা তোমাদের অন্য ভিডিওতে আমি তোমাদের এখানে বুঝিয়ে দেবো, তো তোমরা এখান থেকে এটা সিলেক্ট করে নিতে পারবে, ঠিক আছে। তো এটাকে আমি ডিলিট করে দিচ্ছি এগুলাকে। তারপর এটা আমাদের চলে গেল, ঠিক আছে। আমাদের লেয়ারের কাজ খতম, লেয়ারের কাজ হয়ে গেছে আমাদের, এটা ক্লিয়ার, ঠিক আছে। তো এবার নেক্সট যাবো আমরা মিডিয়া। মিডিয়া কোনটা? এই যে দেখতে পাচ্ছ উপরে যে আমরা ব্যাকগ্রাউন্ড, এই যে মিডিয়া। এবার মিডিয়ার কাজ কি? এই যে উপরে দেখতে পাচ্ছ কালো যে ব্যাকগ্রাউন্ডটা আমরা নিলাম, তো এখানে যদি আমরা মিডিয়াতে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছ সেম দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে একটা ব্ল্যাক কালার যদি আমরা সেট করি, তো এখানে আমাদের এই যে ব্ল্যাক কালার সেট হয়ে গেল। তো মিডিয়ার কাজ হচ্ছে যে মিডিয়ার থেকে আমরা যে কোনো মানে ব্যাকগ্রাউন্ডে আর কি ব্ল্যাক কালারও নিতে পারি, বা যে কোনো ধরে নাও আমি এই ফটোটাকে সিলেক্ট করে নিচ্ছি, তো দেখতে পাচ্ছ এরকম ধরনের ফটো আর কি অ্যাড হয়ে যাবে। তো এরকম আর কি ব্যাকগ্রাউন্ডে তোমরা লাগাতে পারবে, ঠিক আছে। এটাই হচ্ছে মিডিয়ার কাজ। আর অডিও যে আমাদের রয়েছে, অডিওর কাজ কি? তো অডিওর কাজ হচ্ছে যে তোমরা ধরুন এই ভিডিওতে আমি একটা অডিও ইনপুট করবো, তো এটার অডিও নেই, তো এখানে আমরা কী করবো অডিও অ্যাড করবো। অডিও অ্যাড করার জন্য আমরা এখানে অডিওতে ক্লিক করবো, ক্লিক করার পর এখানে আমাদের যা অডিও রয়েছে তো সেখান থেকে সিলেক্ট করে নেবো। তো এখানে তোমরা নিচে চলে আসবে, নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছ ফোল্ডার, তো ফোল্ডারে যদি ক্লিক করো, তো ফোল্ডারে ক্লিক করলে মানে তোমাদের এখানে যত মানের ফোল্ডার রয়েছে সব এখানে শো করবে। তো যেই ফোল্ডারে তোমাদের মিউজিকটি রয়েছে সেটাকে সিলেক্ট করে তোমরা এখানে মিউজিকটি সিলেক্ট করে নিতে পারবে। নিচে যে রয়েছে রেকর্ডিং, তো রেকর্ডিংয়ের কাজ হচ্ছে আমাদের ধরে নাও আমি এই ভিডিওটিতে ভয়েস ওভার করবো, ঠিক আছে। তো এটাতে আমি ভয়েস ওভার করবো, ভয়েস ওভার করার জন্য আমরা যদি এখানে রেকর্ডিং ক্লিক ওটা যদি আমরা ক্লিক করি, তো এইভাবে দেখতে পাচ্ছ নিচে একটা অডিও ক্লিপ চলে এসছে। তো এখানে আমার ভয়েসটা কিন্তু রেকর্ড হয়ে গেছে, তো আমি তোমাদের শুনিয়ে দিচ্ছি। তো আমার ভিডিওর সাউন্ড আমি এটা অফ করে দিচ্ছি আর রেকর্ডটা শুনিয়ে দিচ্ছি। কি করি, তো আমি এখন যা বলবো এখানে তো এরকম ধরনের আর কি সাউন্ড রেকর্ড হয়ে যাবে। তো তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা আর কি ক্যামেরার যে রয়েছে আইকনটি, তো এটার কাজ কি? এখানে তোমরা যদি ক্লিক করো দেখতে পাচ্ছ যে সাইডে ক্যামেরা রয়েছে, তো এখানে তোমরা ডাইরেক্ট আর কি এখান থেকে শ্যুট করতে পারবে ভিডিও আর কি শ্যুট করে এখানে এডিট করতে পারবে, ঠিক আছে। এটাই আর কি এটার কাজ। তো বন্ধুরা আশা করি তোমাদের এখানে সব কিছু বোঝাতে পেরেছি। লেয়ার, মিডিয়া, অডিও, মাইক, মানে রেকর্ডের যে আর কি এখানে ক্যামেরা দেখতে পাচ্ছ, এখানে যে 5টি অপশন রয়েছে, তো এই 5টি অপশন তোমাদের ঠিকঠাক মতো বোঝাতে পেরেছি। তো বন্ধুরা আবারও তোমাদের নেক্সট ভিডিওতে আমি বুঝিয়ে দেবো যে আরও এখানে অনেক কিছু রয়েছে, তো সেগুলো আমি তোমাদের নেক্সট ভিডিওতে বলবো। তো আমি যদি তোমাদের সব কিছু বলতে চাই তো অবশ্যই ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে যাবে, তো তার জন্য আজকের মতো এখানেই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।